যদি আমরা ইসলামিক রাষ্ট্রে বসবাস করতাম, এই বাংলাদেশে মদের আইন বৈধ থাকতো না। যদি আমার বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো, আমার বাংলাদেশে পতিতালয়গুলো লাইসেন্স পেত না। যদি এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো, আমার বাংলাদেশে সুদের আইন প্রতিষ্ঠিত হতো না। যেহেতু আমার বাংলাদেশের সংবিধানে সুদের আইন বৈধ, মদের আইন বৈধ, মদের পারমিট দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতালয়ের বৈধতা দেওয়া হচ্ছে, তাহলে বোঝা গেল আজও পর্যন্ত আপনার আমার এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন চলে না, নবীর আইন চলে না। অথচ আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে আমাদের বাংলাদেশে মনে হয় খুব দ্রুতই একটা শান্তিময় রাষ্ট্র গঠন হবে। 53 বছর আমরা এই ধোঁকার শিকার, 53 বছর পর্যন্ত এই ধোঁকার শিকার হয়ে আমরা প্রত্যেক সময় এটা ভাবতেছিলাম যে এই সরকার আছে, এই সরকারের দ্বারা তো রাষ্ট্র সুন্দরভাবে চলছে না। হ্যাঁ, এই সরকার যদি পড়ে যায়, আর একটা সরকার যখন আসবে তখন মনে হয় আমরা খুব সুখে থাকবো। ওই সরকার যখন ক্ষমতায় এসে স্বৈরাচার হয়, দুর্নীতিবাজ হয়, তখন আমরা আবার আন্দোলন তুলি, এই সরকারকে নামাও, আর এক সরকারকে উঠাও। আমরা সেই সরকারকে আনার পর কিছুদিন পর তাদের চরিত্র একই রকম দেখা যায়। এভাবেই করে আমাদের 53 বছর চলে গেছে। প্রত্যেকটা সরকার আমাদেরকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদ দখল করেছিল। প্রত্যেকেই আমাদেরকে বলতো যে আমরা যদি ক্ষমতার মসনদে যাই, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, ডাকাতি ধর্ষণ বন্ধ হবে। আজ পর্যন্ত 53 বছর বয়সে যারা আমাদেরকে দুর্নীতি বন্ধের কথা বলে ক্ষমতার মসনদ দখল করত, আমরা দেখতাম বেলা শেষে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়েছে। লাখ লাখ টাকা তারা দেশে বিদেশে পাচার করেছে। তাদের টাকার কারণে বেগম পাড়ায় তাদের বাড়ি হয়, সুইস ব্যাংকে তারা টাকা জমা রাখে। এমন কোন নেতা নাই কোটি কোটি টাকার মালিক না হয়েছে শুধু দুর্নীতির কারণে। অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখাতো আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ হবে। 53 বছরে তো দুর্নীতি বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ধর্ষণ বেড়েছে, ডাকাতি বেড়েছে, লুটতরাজ বেড়েছে, অপরাধ বেড়েছে। এই বাংলাদেশে আজও পর্যন্ত অপরাধ কমেনি, কমছে না। অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোঁকাবাজির আশ্রয় নিয়েছেন। তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি, আমরা দেশকে সংস্কার করব। হ্যাঁ, এটা আমি বলতে পারি, অতীতের সরকারদের তুলনায় এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের কর্মকাণ্ড আমাদের দেখা চোখে অনেকের তুলনায় অসম্ভব ভালো। এদিক থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটা যে দেশকে সংস্কার করার যে কথা তারা বলছেন, এভাবে দেশকে সংস্কার করা যাবে না। 53 বছরে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যে বাংলাদেশের 53 বছর পরিশুদ্ধ হয়নি, এই সরকারের মাধ্যমে মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না। আরে দেশকে যদি সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টর আগে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার। ইসলামের যতদিন পর্যন্ত ইসলামের আইন প্রতিটা সেক্টরে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে না। আর আমরাই যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়ার কথা বলি, তখন আমাদেরকে কিছু কিছু নেতারা বলে এই হুজুরদের তো আর খেয়ে দেয়ে কাজ নাই, সারাদিন এরা ইসলামের কথা কয়, দেশকে পিছিয়ে নিতে চায়, দেশকে আগের যুগে ফিরিয়ে নিতে চায়। আরে আমার দেশ যদি 1400 বছর আগের যুগে ফিরে গেলে ধর্ষণ বন্ধ হয়, আমি দেশকে পিছিয়ে নিতে চাই। যদি আমার দেশে ইসলাম কায়েম হলে 1400 বছর আগে ফিরে গেলে যদি দুর্নীতি বন্ধ হয়, স্বৈরাচারে উৎখাত হয়, আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চাই না, সোনার মদিনা বানাতে চাই। কিন্তু আমাদেরকে বারবার এই কথাটা বলা হয় যে এই মোল্লারা সমাজকে পিছিয়ে নিবে। এই মোল্লারা কি পারে? এই মোল্লাদের দ্বারা সমাজ ব্যবস্থা চলে না, এই মোল্লারা সমাজের বোঝা, এই মোল্লাদের দ্বারা কি হবে? তা আমি জানতে চাই, মোল্লারা তো 53 বছর ক্ষমতায় ছিল না, তোরা তো 53 বছর ক্ষমতায় ছিলি। তোদের দাড়ি কাটা এই বেপরদাশীল নারীদের মাধ্যমে 53 বছর তোমরা ক্ষমতার মসনদ দখল করে কখনো আমেরিকার দালালি করেছ, চীন, জাপান, রাশিয়ার দালালি করেছ, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের দালালি করেছ। 53 বছরে আমরা জানতে চাই, আমরা মোল্লারা না হয় কিছুই পারবো না, 53 বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটেছিস আমাদেরকে তো দেখা। 53 বছর তো তোমরা কিচ্ছু পারো নাই। তবে যারা এ কথা বলছো যে মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা কি পারে, আজ আমি তোদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই মোল্লারা কি পারে। তো তাকে ডাক্তার বাপ মোল্লাগুলোর দিকে আফগানিস্তানের তালেবান, মাত্র সামান্য কয়েকটা তালেবান মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখা, ইসলামী আইন বাস্তবায়ন করে মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে এখন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই,
দুর্নীতি নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন বখাটে যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং এই জাতির সামনে প্রমাণ হয়ে গেছে মোল্লাতন্ত্র ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না। আমরা যখন কারাগারে যেতাম গত স্বৈরাচার সরকারের আমলে, আমিও তো 2 বার কারাগারে গেছি। যদি আপনারা যান ঢাকা কারাগারে অথবা কেন্দ্রীয় কারাগারে যদি যান, কাশিমপুর হাই সিকিউরিটি 4, ওখানে আমরা বারবার গেছি এবং এসেছি। কারাগারের ওপরে লেখা থাকবে, দেখবেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। একটা লেখা থাকে না? আচ্ছা আমাকে বলেন তো, কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায় না? আজ পর্যন্ত এই কারাগারে ঢুকে কোনো মানুষ বের হয়ে আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? আমি তো পাই নাই আজ পর্যন্ত। বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢোকে, কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করে। আজ পর্যন্ত কোন মানুষের মাধ্যমে আলোকিত সমাজ, আলোকিত ব্যক্তিত্ব গঠন করার জন্য এই সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত কাউকে আলোর পথ দেখাতে পারেনি। তবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দিতে পারবো। বড় বড় চোর, বড় বড় ডাকাত, বড় বড় সন্ত্রাস, বড় বড় অপরাধ জগতের মানুষ তাবলীগ জামাতে গিয়ে, চরমনা উজানি নানুপুরে গিয়ে, আল্লাহওয়ালা আলেম ওলামার কাছে গিয়ে, তারা পীর বুজুর্গদের কাছে গিয়ে, ওলামা হযরতদের কাছে এসে তারা আলোর পথে ফিরে এসেছে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি, আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য মোল্লা তন্ত্র ছাড়া আর কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা তো ভাবতেছি হুজুর এই কিছুদিন যাক, তারপরে দেখবেন বাংলাদেশটা একটা সোনার রাষ্ট্র হয়ে যাবে। যদি সোনার রাষ্ট্র বাংলাদেশ, এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি বাংলাদেশ সোনার রাষ্ট্র হয়, তাহলে কোরআন শরীফকে অশুদ্ধ বলে দেন, কোরআনে কারীমকে মিথ্যা গ্রন্থ বলে দেন। কোরআন বলছে এভাবে সমাজ সুন্দর হবে না, কোরআন বলছে এভাবে আলোকিত সমাজ গঠন হবে না। কোরআনে কারীম খুলেন তো আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি ইসলামের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও, তোমার ব্যক্তি জীবন আলোকিত হবে না। তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও, তোমার পরিবার হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে, কিন্তু পরিবারে শান্তি আসবে না। সমাজ ব্যবস্থা যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও, তোমার সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে না। যার বাস্তব প্রমাণ তুই দেখলাম, 53 বছর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইলো। দেশের নাম হইল 53 বছর পরে এসে ডিজিটাল, সবকিছুতে খুঁজে দেখলাম শুধু ভেজাল আর ভেজাল। আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে হয়নি। কেন? একমাত্র কারণ ইসলামের আইন আমরা চাই না। যখন কেউ ক্ষমতায়, যখন কেউ সংসদীয় আসন নেওয়ার জন্য ইলেকশনে দাঁড়ায়, এই মুসলমানেরা তখন তালাশ করে কোনটারে সুকুমারের মতো দেখা যায় আর কোনটারে মুমতাজ ভাবির মতো বেপরদা দেখা যায়, বাস তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই ক্ষমতার মসনদে গিয়া। আমরা আবার অনেকে বলি এটা যে হুজুর জানেন অমুক নেতা কিন্তু ইসলামের অনেক প্রেমিক, অমুক নেতা কিন্তু আলেমদের অনেক প্রিয়, অমুক নেতা কিন্তু ইসলামের প্রতি অনেক দায়িত্বশীল। আরে বেটা, যদি কোনো নেতা ইসলামের প্রেমিক হয়, কোনো লোক যদি ইসলামের সত্যিকার অর্থে মহব্বত করে, সে ইসলামিক রাজনীতি বাদ দিয়া জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না, গণতন্ত্রের রাজনীতি করতে পারে না, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে না। কারণ যেই তন্ত্রমন্ত্র তৈরি হলো মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য, সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আমাদের সামনে এসে আল্লাহ রসুলের নামে ভোট চায়, জুতা দিয়ে পিটানো দরকার। তুই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র যে জাতীয়তাবাদ করেছিল, যে গণতন্ত্র করেছিল, সেগুলো প্রতিষ্ঠার জন্য কথা বলবি, আবার আল্লাহ রসুলের দোহাই দিবি, এটা তো মুসলমান বরদাস্ত করতে পারে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, ফজরের নামাজ পড়ে আমরা গিয়ে ভোট দিচ্ছি তাদের, যাদের মাধ্যমে মদের আইন বৈধ হয়, যাদের মাধ্যমে পতিতালয় বৈধ হয়, যাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয়। তো দিতে থাকেন না আপনি। সকালে ফজরের নামাজ পড়ে আর তসবিহ টিপতে টিপতে গিয়া বেঈমানদের পক্ষে ভোট দিবেন, বেঈমানদের প্রতিষ্ঠিত রাজনীতির পক্ষে আপনি আপনার সাপোর্টটা দিয়ে আসবেন। দিতে থাকুন। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার বিরুদ্ধে 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, লাখ লাখ ধর্ষণ আর ব্যভিচারের মামলা, কোটি কোটি টাকার অপরাধের মামলা। আপনি বলবেন আল্লাহ, জীবনে কোনোদিন তো 19 লক্ষ কোটি টাকা চোখেই দেখি নাই, আমি এত টাকা দুর্নীতি করলাম কেমনে? আল্লাহ বলবেন, জানিস না, ওই যে দুনিয়াতে যারা টাকা চুরি করত, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান, অপরাধী, সুদের আইন
বৈধ করনেওয়ালা, মদের আইন বৈধতা দেনেওয়ালা, পতিতালয়কে বৈধতা দেনেওয়ালা, বাস তাদের পক্ষে তুই ভোট দিয়েছিলি, আজকে তুই তাদের মতোই হয়ে তাদের কাতারে উঠবি, ইসলামের কাতারে উঠতে পারবি না। কিন্তু আমরা তো এটা ভাবছি তো ঠিক, কিন্তু ভোটের আগে তো ঠিক আমরা তাদের পক্ষে দৌড়াবো। শুনে রাখবেন উম্মতে মুহাম্মাদি, ইসলামতন্ত্র বাদ দিয়া কোশ্চিন কালেও পৃথিবীর কোনো অঞ্চলে ইসলামতন্ত্র বাদ দিয়া কোনো রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হয়নি, হচ্ছে না, হতে পারে না। এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আমাদের ইসলামের উপর অভিযোগ তুলছে। এই যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল, তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে, এখানে বৈষম্য তৈরি হয়েছে। তারা নাস্তিক্যবাদ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তারা প্রশ্ন তুলে। সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু, মেয়ে পাবে তার অর্ধেক। বাস এখন তো নাস্তিক পাড়ায় তো বিরাট বড় ঝামেলা লেগে গেল। দেখছো কোরআনের আইন কিভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল, পুরুষের দিল 100% আর মেয়েরে দিল 50%। স্পষ্ট তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে। কিন্তু জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে নাই, তো জানবেও কেমনে ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি। আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি, আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি, ইসলাম সমতা বজায় রেখেছে। ইসলাম মেয়েদেরকে ঠকায় না, ছেলেদেরকেও ঠকায় না। ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না, মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলেদেরকে ঠকায় না। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে। শুধু এই প্রশ্নের জবাবটা আগে শোনেন, যেহেতু সময় কম, লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই। যারা একথা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে, আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো, মেয়েদেরকে ঠকালো, না এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিক্যবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না, একটু বুঝেন তো। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন 1 লক্ষ, জাস্ট ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন। আপনার বাবা রেখে গেলেন 3টা সন্তান, একটা ছেলে আর 2টা মেয়ে। এখন এই বাবার পরিত্যক্ত ওয়ারিশি সম্পত্তি তো 3 ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে। বন্টন হতে গেলে নিয়ম কি? একজন ছেলে 2 জন মেয়ে, একজন ছেলে পাবে 50,000 আর একজন মেয়ে পাবে 25,000, আর একজন মেয়ে 25,000। এই তো 1 লক্ষ টাকার বন্টন, ঠিক না? একটু কথাটা তো কেন। তাহলে ছেলে পাইলো 50,000, মেয়েরা পাইলো 25, 50, 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল। স্পষ্ট তো দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে। আচ্ছা এবার দেখেন সামনে অগ্রসর হই। বাবা যখন মারা গেলেন 1 লক্ষ টাকা বন্টন হয়ে গেল। এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন। যতদিন পর্যন্ত এই মেয়েটা বিয়ে শাদী না হবে ততদিন পর্যন্ত এই মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের ওপরে। কার ওপরে? কথা কয় না, ভাইয়ের ওপরে। খুব ভালো করে বুঝেন। ভাইয়ের কাছে আছে 50,000, বোনের কাছে আছে 25,000। এই মেয়েটা মনে করেন 1 বছর বিয়ে হলো না, এই বোনটা 1 বছর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা, তার ভরণ পোষণ যা সবকিছু দায়িত্ব তার ভাইয়ের উপরে ইসলাম দিয়েছে। তাহলে এই মেয়েটা 1 বছরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় 1 বছরে তার পেছনে খরচ হলো মনে করেন 10,000। তাহলে ভাইয়ের এখান থেকে কমলো কত? 10,000। তাহলে ভাইয়ের ছিল তো 50,000, 10,000 কমে আসলো 40,000। বোনের কাছে আছে কত? 25,000। আচ্ছা আর একটা বোন যে আছে না, ওই বোনের খরচও তো ভাইয়ের উপরে, আর ভাইয়ের নিজের খরচও তো নিজের উপরে। এখন 1 বছরে যদি প্রত্যেকের ওপর থেকে 10,000 করে কেটে যায়, ভাইয়ের থাকলো কত? 35। 3 জন না, ভাই 1 জন 2 বোন, প্রত্যেকের পেছনে যদি 10,000 করে খরচ হয় তাহলে বছরে গেল 30,000। ভাইয়ের ছিল 50,000, তো 50 থেকে 30 বাদ দিলে থাকলো কত? 20,000। বোনের কাছে আছে কত? কত? তাহলে ইসলাম ঠকাইছে না জিতেছে? এ তো প্রথম হিসাব, আরো সামনে তো আসতেছে, আগে দেখো। আচ্ছা তাহলে 1 বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে 30,000 খরচে ভাইয়ের থাকলো 20,000, মেয়েদের কাছে আছে 25,000 করে। আচ্ছা 1 বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে, 2 বোনের বিয়ে হবে। বিয়ে যখন মেয়েটার হচ্ছে
তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নই আসে না, উল্টা এই মেয়েকে মোহরানা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে। আচ্ছা ভাবেন, এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন 50,000। কত? 50,000। তাহলে এই মেয়েটার হলো কত? 75,000। আগের 25 আর মোহরানা 50, হলো 75। ছেলের আছে কত? ছেলের আছে কত? 20। মেয়ের আছে কত? 75। বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? আচ্ছা এবার আসেন, এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না? মনে করেন মোহরানা দিল 50,000, ভাইয়ের কাছে আছে কত? 20,000 আছে, আরো 30,000 ঋণ। কত করেন? 30,000 আর ঋণ না, কারণ 20,000 ছিল। 50,000 টাকা দিয়ে একটা মেয়ের মোহরানা হিসেবে আনতে গেলে 50,000 জোগাড় করতে গেলে নিজের 20 আর ধারের 30, তাহলে ভাইয়ের থাকলো না ঋণ হলো? কত ঋণ হলো? 30,000। বোনের আছে উদ্বৃত্ত কত? 75। বোনের আছে 75, ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো 30,000। আচ্ছা 1 বছর পর্যন্ত এই মেয়েটা, তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে, এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই, তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী। মেয়ের কিন্তু খরচ আর 75,000ই আছে। এখন যদি এই মেয়েটা 75,000 টাকা যদি ব্যবসায় লাগাতে চায়, সে কিন্তু এটা দিয়ে আরো লাভবান হতে পারবে। আমি ওগুলোর বাদ দিচ্ছি, ওগুলো এখন না, শুধু মূল টাকার হিসাব করেন। তাহলে এই মেয়েটা যখন অন্য পুরুষের ঘরে গেল, তার টোটাল খরচের জিম্মাদার তার স্বামী, মেয়ের খরচ নাই, থাকলো 75। এই ছেলেটা যখন অন্য মেয়েকে, তার ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে ভাবি বানিয়ে ঘরে আনলো, এর বউয়ের পেছনে টোটাল খরচ এবং নিজের খরচ কিন্তু ওই ভাইয়ের ওপরে। ভাই ঋণ ছিল কত? 30,000। এখন 1 বছর যদি নিজের বউকে নিয়ে সংসার চালাতে হয়, ওখানে গেল আরো 20,000, ধরেন 20,000। তাহলে আগে ছিল 30,000 ঋণ, এখন এই 1 বছরে খরচ হলো আরো 20,000। মোট এই ভাই ঋণগ্রস্ত কত? 50,000। মেয়ের আছে কত? মেয়ের কিন্তু টাকায় আছে অতিরিক্ত 50, আর ভাই ঋণ হলো 50। বোনের আছে অতিরিক্ত 75,000, আর ভাই ঋণ হলো 50,000। এখন আপনারা আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো? এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম, আরো যদি বিস্তারিত বলতে চাই তো দেখবেন মেয়েরা এভাবে লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর ছেলেরা শুধু ঠকতেই আছে। এখন প্রশ্ন হলো, তো ইসলাম তো সবাইকে সমান অধিকার দেয়, তো ইসলাম তো এখানে দেখা যাচ্ছে ছেলেদেরকে ঠকিয়েছে আর মেয়েদেরকে জিতিয়েছে। যদি এই প্রশ্ন আমাকে করতে চান তাহলে এই প্রশ্নকে সামনে রেখে যেই নাস্তিক্যবাদ বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, আমার কাছে এই প্রশ্নের জবাব নেওয়ার আগে নাস্তিকদের জুতা দিয়ে পিটানো দরকার, যে তোরা আগে এগুলো জবাব দিবি তারপরে ভিন্ন কথা বলবি। এখন প্রশ্ন হলো, তো ইসলাম যে পুরুষদেরকে ঠকিয়ে দিল এটার জবাব কি? আসলে ইসলাম ঠকায়নি। ইসলাম আসলে ঠকায়নি। কেন? কারণ ইসলাম পুরুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে এত বিস্তৃত আর ব্যাপক করেছে যেটা নারীদের ক্ষেত্রে করে না। ইসলাম পুরুষদের ক্ষেত্রে বলছে তুমি হাজার হাজার কিলোমিটার যাও, তোমার মাহরাম লাগবে না, কোনো মহিলা তোমার সাথে সফরসঙ্গী লাগবে না, তুমি যত দূর পারো যেতে পারো, অসুবিধা নাই। কিন্তু নারীদেরকে বলছে তুমি 77 কিলোমিটার যদি দূরে যেতে চাও মাহরাম ছাড়া যেতে পারবে না। তাহলে তার দূরত্বের ক্ষেত্রে ইসলাম গণ্ডি বেঁধে দিয়েছে। কর্মক্ষেত্রে তার গণ্ডি বেঁধে দিয়েছে। তুমি বেপরদাশীল হয়ে কর্ম করতে পারবা না, যে কোনো চাকরি তুমি করতে পারবা না, তোমার সেফটি ফার্স্ট, সেফটি নিয়ে তারপরে তুমি কর্ম করবে। তো যদি মহিলা পর্দায় থেকে সেফটি নিয়ে যদি চাকরি করতে চায়, ছেলে যত ইনকাম করতে পারবে মেয়েরা কি তত ইনকাম করতে পারবে? তাহলে ইনকামের সোর্সের দিক দিয়ে আল্লাহ ছেলেদেরকে জিতিয়েছে আর অন্য দিক থেকে আল্লাহ মেয়েদেরকে জিতিয়েছে। ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে। এতটুকু বিষয় যেই বুদ্ধিজীবীরা বোঝে না, ওরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।